ক্ষমা করবেন, আমি বিশ্বামিত্র শাস্ত্রী। মাঝখানে একটু আমাকে একটু থামতে হলো, কারণ আমার একটা বিদেশ থেকে একটা ফোন এসেছিলো, আমাকে আর্জেন্ট আমাকে ধরতে হয়েছে। আমার ক্লায়েন্টের, সুতরাং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার বসছি এই জন্যে যে বাকিটুকু পূরণ করে দিই। যে মীন রাশির উপরে বলছে, মীন রাশির মানে হচ্ছে মানে শনি বসে আছে মীন রাশিতে। এবার মীন রাশি থেকে মীন রাশি কিন্তু বৃহস্পতি ঘর, মীন রাশি থেকে মাতৃস্থানে বসে আছে বৃহস্পতি, মানে আপনার চতুর্থ ঘরে। এবার মীন রাশি থেকে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, মানে আপনার মাতৃস্থানে বসে আছে। সেখান থেকে মীন রাশির যেটা অষ্টম ঘর মানে সেটা হচ্ছে তুলা রাশি, সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অষ্টম ঘরে আমরা বলি মানে গুপ্তস্থান, মানে অন্ধকার। হঠাৎ করে দেখবেন অন্ধকার থেকে আলো ফুটে উঠলো, মানে আপনার তো কত কিছু কোনো কিছু পাওনা আছে, কোনো কিছুই আছে, সেগুলো হঠাৎ করে হয়ে গেলো। অষ্টম স্থান থেকে অনেকে বলে মৃত্যুর স্থান হয়, কিন্তু মৃত্যু মানে সেই মানে জীবনের মৃত্যু নেই। জীবনের মৃত্যু তো একবারই আসে, ঈশ্বর যা যেদিন লিখে দিয়েছেন। সেটা আমি ক্যালকুলেশন করি না আজকে, ওইটা নিয়ে আমি করতে চাই না। সেটা হচ্ছে অষ্টম কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছু মৃত্যু। আপনার বদ্ধভূমির মৃত্যু হয়, আপনার কোনো খারাপ কাজ থাকলে সেটার মৃত্যু হয়, আপনার মানে ইয়ে হতে পারে, মানে ধরুন কোনো আপনার অষ্টমস্ত যে কোনো মানে ইয়ে গুপ্তভাবে গুপ্তস্থান যেটা, সেই ঘরটায় আপনার অনেক কিছু আছে আপনার, যেগুলো বৃহস্পতি ওই জায়গাটাকে মানে পরিষ্কার করে দেয়। সেই জায়গাটা আপনি ইয়ে থাকবেন, কোনো রকম রোগ, অনেক কিছু রোগ বোগ যদি থাকে মানে সেইভাবে হঠাৎ যদি হয়, যে সেই রোগ থেকে আপনাকে বৃহস্পতি মুক্তি করবেন। ধরে শুক্রের ঘর, এই রোগটা বেশিরভাগই জেনারেলি কোন সব রোগ হয়, মানে বেশিরভাগ ধরুন মানে এন্টারটেনমেন্ট অত্যাধিক বেশি ইয়ে, প্লাস স্বামী স্ত্রী বা ধরুন যারা প্রেম করছেন তাদের সবারই একটা ইয়ে অত্যাধিক বাড়াবাড়ি হচ্ছে, মানে যেখানে হয়তো কোনো একটা আপদ ঘটতে বা বিপত্তি ঘটতে পারতো, সেখানে বৃহস্পতি ওই জায়গাটা রক্ষা করে দেবেন, সেখানটা রক্ষা করবেন। আবার বৃহস্পতির যখন সপ্তম দৃষ্টি পড়বে আপনার ভাগ্যস্থানকে, ভাগ্যস্থানে নবম বৃহস্পতি মানে সপ্তম দৃষ্টি আপনার মীন রাশি থেকে নবম, আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি দেবেন না, আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে। আপনি অনেক কিছু পাবেন। এখন আপনার যদি আকাঙ্ক্ষিত কোনো চাকরি চাইছিলেন, সেটা হয়তো আপনি হঠাৎ করে চলে পেয়ে যাবেন। আপনার কোনোখানে টাকা আটকে গেছিলো, সেই টাকাটা পাচ্ছিলেন, দেখলেন হঠাৎ করে টাকাটা পেয়ে গেলেন। আবার এমন হতে পারে যে আপনার মানে মানে যেটা নাকি আনএক্সপেক্টেড, সেটাই আপনার কাছে মানে ইয়ে করে ভাগ্য, ঠিক আছে? কারণ এটা বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার। এবার দেখুন, বৃহস্পতি যে সপ্তম, বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, নবম দৃষ্টিতে কোথায় পড়ছে? সোজাসুজি পড়ছে কুম্ভ রাশিতে। ওটা কিন্তু শনির ঘর, শনির ঘরে যখন বসে আছে সেখানে অটোমেটিক বৃহস্পতি দৃষ্টি পড়েছে। শনি মহারাজ খুব খুশি হয়ে গেলেন যে শনি গুরু এসছেন, তাই ওখানে উৎপাদন করার জন্য রাহু বসেই আছে। যে রাহুর ঘরে শনি, এবং শনি রাহুকে বলে দিয়েছে, যদিও রাহুকে মেনে চলে শনিকে মেনে চলে রাহু, তা রাহুকে সাবধান করে দিয়েছে, সাবধান, তুমি এমন কিছু করবে না যাতে আমার কোনো মানে ইয়ে হয়, সম্মানহানি না হয়, আমার কোনো গুরুর কোনো অবজ্ঞা হয়। সেই জন্য তুমি যাই করো, তোমার কেতু তোমার কাউন্টারপার্ট, সে তো রবির সঙ্গে বসে আছে, ভালো কাজ করা শুরু করেছে। হয়তো কেতু অনেক সময় ট্রান্সফার করায়, বা অনেক সময় ভালো জায়গায় নিয়ে যায়, মানে সম্পত্তি যেটা বিবাদ সেটাও মিটে যায়। কিন্তু রাহু যেখানে যেটা করছে, রাহু জেনারেলি সপ্তম ঘরে, মানে কেতু যেখানে ছিল সেখানে রাহু যেখানে বসে, সেখানে সেই ঘাপটায় আপনার মীন রাশির জন্য দ্বাদশ ঘর। মানে রাহু একটা এমন উৎপন্ন করছিল যেটা নাকি আপনার মানে অযথা একটা মানে অযথা ব্যয় করা শুরু করেছিল। যেমন যার এই সময় বিয়ে করা উচিত না,
বিয়ে করা উচিত না। ধুম করে একটা মানে মেয়েকে বা ছেলেকে, যাই হোক, বিয়ে করে হঠাৎ করে হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করলো, বা হঠাৎ করে কাউকে না বলে একটা রেজিস্ট্রি করে নিল, ওই করলো। এটা একটা করে তারপরে যখন বিয়ে করে, বিয়ের পরে বুঝতে পারবো কত যন্ত্রণা। সেই জন্য ওখানে বৃহস্পতি রক্ষা করে। বৃহস্পতি ওখান থেকে ওই কুম্ভ রাশিতে বৃহস্পতি, এতদিনে বৃহস্পতি মানে রাহু নক্ষত্র ছিল, এখন বৃহস্পতি পূর্ণবর্ষী নক্ষত্রে আছে। ফলে কী হয়েছে, বৃহস্পতি এই দৃষ্টিটা রাহু জনতা করতে পারবে না। কারণ রাহু কিন্তু একটা জিনিস বলে যে এরা হচ্ছে ধর্মে যখন থাকে কেউ, তাদের প্রতি ওরা মানে থাকে, মানে মানে একটু সহানুভূতিশীল হয়। আর বৃহস্পতি দৃষ্টি আছে, কোনো মতে করতে পারবে না, কারণ শনি আছে ওখানে, ও শনি ঘরে বসে আছে। ধরুন শনিরই ভাড়াটে, এবার শনির ঘরে বসে ও তো উৎপাদন করতে পারবে না। সেই জন্য আপনারা একদিক দিয়ে মীন রাশির লোকরা সে দিতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাদের দ্বাদশ ঘর, মীন রাশি আপনার দ্বাদশ ঘরে আপনার বসে আছে রাহু, সুতরাং আপনাদের কিছু অযথা কিছু ব্যয় করাতে পারে সেটা। তবে বৃহস্পতি দেখবেন ব্যয়টা মানে অপব্যয় না হয়, এই জন্য ব্যয়টা যাতে সদ্ব্যয় করাবে। ধরুন আপনি আপনার মানে ছেলের বিয়ে দিচ্ছেন, বা আপনার বিয়ে হচ্ছে, বা আপনার মেয়ের বিয়ে হচ্ছে, বা আপনার কারো মানে শুভ একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে খরচাটা হবে, মানে বৃহস্পতির কৃপা এটাই হবে। সুতরাং আপনাদের মনে হয় মীন রাশির জন্য এই দিকগুলো ভালো আছে। এবার মীন রাশিতে শনি বসে আছেন, শনি কিন্তু ওখান থেকে তৃতীয় সপ্তম দশমে দেখেন। বৃহস্পতি যেমন পঞ্চম সপ্তম নবমে দেখেন, তাছাড়াও বৃহস্পতি সব জায়গায় ভালো, কিন্তু শনি যেখানে বসেন সেই জায়গায় ষষ্ঠ যোগ করেন। কিন্তু যেখানে বসেন বৃহস্পতি ঘরে বসে আছেন, শনি সাড়ে সাথে চলছে, মানে যা মীন রাশি তাদের জন্য দ্বিতীয় অধ্যায় সারির সেকেন্ড, মানে আড়াই সেকেন্ড, মানে 2.5 বছর হয়ে গেছে, আর 2.5 বছর শুরু হয়েছে, এটা চলবে। পরে 2.5 বছর পরে আবার পরের পারবে। সুতরাং শনি সাড়ে সাথে মধ্য অধ্যায়, সেখানে কিন্তু আপনার বৃহস্পতি ঘরে বসে আছেন। প্লাস এর মধ্যে মানে এই বছর বৃহস্পতি অলরেডি কর্কটেতে রাশিতে যাবেন অতিচারী হয়ে, ফলে তখনই বৃহস্পতি আপনার রাশিকে দেখবে। সুতরাং আপনার এখন বৃহস্পতি ঘরে বসে আছেন, বৃহস্পতি পূর্ণবর্ষী নক্ষত্রে বসে আছে, আপনার ব্যয় স্থানকে কন্ট্রোল করছে। এরপরে আপনার নিজের ঘর মীন রাশিকেও কন্ট্রোল করে, নিজের ঘরকে যেমন ধনুকে দেখছে, তেমন নিজের ঘরকেও দেখবে বৃহস্পতি। ফলে বৃহস্পতি হবে যখনই কর্কটে যাবে, কর্কট থেকে কিন্তু সোজাসুজি প্রথমে আপনার সপ্তম বিবাহস্থান, আপনাকে বিয়ে করাবে, বিবাহস্থান দেখবে অষ্টম, মানে সপ্তম কর্কটে দেখবে। আর বৃহস্পতি যখন মকরে দেখবে, বৃহস্পতি যখন কর্কটে আছে, কর্কট থেকে আপনার বৃহস্পতি পঞ্চম হয়ে যাচ্ছে ধনুরাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, মানে কর্কট, সিংহ, কন্যা, তুলা, না তুলা, বৃশ্চিক, মানে মঙ্গলের ঘরকে দৃষ্টি দেবে। মঙ্গল তো অমঙ্গলের কারক, মঙ্গল হয় প্রথম, অনেক অনেক মঙ্গল কাজ হবেও, এটারই বৃহস্পতি বৃশ্চিক রাশিকে দেখবেন। আবার বৃহস্পতি ওখান থেকে মানে শনি যেমন দেখছেন, যেমন বৃহস্পতি মঙ্গলের ঘরকে, শনি আর মঙ্গলের অ্যাকচুয়ালি শনি যেমন সমসপ্তক হয়েছে, কিন্তু সমসপ্তক হলেও শনির ঘরে বৃহস্পতি মঙ্গল তুঙ্গ হয়। আবার শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দিচ্ছে হচ্ছে মীন, মেষ, বৃষ রাশিকে শুক্রকে দৃষ্টি দিচ্ছে। আবার শুক্রের ঘর, সেখানে তুলা রাশিকে শুক্রের ঘরকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। একটা হজবরলা হয়ে যাচ্ছে, মানে টোটালটা একটা ধার্মিক ব্যাপার হয়ে যাচ্ছে। তৃতীয় আর সপ্তম দৃষ্টি সপ্তম, যেখানে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল কোথায় বসে আছে? কন্যা রাশিতে। কন্যা রাশি মানে হচ্ছে আপনার অনেকের মানে টেন্ডেন্সি হবে যে ঝগড়াঝাটি করে কোনো মধ্যে হয়তো কেউ হয়তো ডিভোর্সের জন্য যেতে পারেন, কেউ কারো ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, বা ছাড়াছাড়ি না হয়ে হয়তো চাকরির ক্ষেত্রে আপনি একজন একজন থেকে দূর হয়ে গেলেন, যে কোনো কারণে আপনাদের এই মঙ্গল এটা করায় সপ্তম স্থান বিশেষ করে। এবার মঙ্গলের যে শনির যে সপ্তম দৃষ্টি, তারপরে হচ্ছে দশম দৃষ্টি। শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি হচ্ছে আপনার সপ্তম যদি কন্যা হয়, তাহলে মানে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু রাশি, বৃহস্পতি ঘর। দেখুন কি মজাটা, বৃহস্পতি ঘরে শনি দৃষ্টি আছে, আবার শনি বৃহস্পতি ঘরে বসে আছে, আবার বৃহস্পতি দশম দৃষ্টিও পড়ছে, শনির দশম দৃষ্টিও পড়ছে, আবার ওখানে শনির সপ্তম দৃষ্টিও পড়ছে। মানে আপনার কর্মের সঙ্গে
আপনার কর্মের সঙ্গে আমার বৈবাহিক লাইফ লাইফ বা আপনার পার্টনারশিপ বিজনেস সব কিছু আপনার মানে বৃহস্পতি যেখানে শনি একসঙ্গে দেখছি একই করে, এটা ডবল রাজযোগ বলা হয়, এটাকে ডবল রাজযোগ বলা হয়। সুতরাং আপনাদের খুবই ভালো সময় এসে কোনো চিন্তার কোনো কারণ নেই, মানে ভালো থাকবেন। কারণ হচ্ছে শনির এই দশম দৃষ্টি হয়েছে, আর মঙ্গল যেখানে আছে সেখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে, মানে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, ওইখানে মঙ্গলের মানে দেখুন ধনুর ওপরে কিন্তু বৃহস্পতি ঘর সবাই দেখছি। আবার মীন রাশির ওপরে বৃহস্পতি ঘর, সেখানেও মঙ্গল দেখছে। আবার মঙ্গলের একটা অষ্টমী দৃষ্টি পাচ্ছে, মানে আপনার মীন রাশির ধনস্থান, আপনার ধনস্থান যেখানে ধন সঞ্চয় হয় সেইখানে মঙ্গলের ঘর, নিজের ঘরকে মঙ্গল দেখছে, সুতরাং আপনার মীন রাশির জন্য দ্বাদস্থান ধনস্থান। আর মীন রাশি থেকে আপনার ইয়ে কী বলে দ্বিতীয় স্থান, আবার ভাগ্যস্থান, সব দিয়ে মানে একটা অদ্ভুত মজা হচ্ছে। এই যার টাইমটা এসছে বৃহস্পতি, মঙ্গল, মানে শনি বা রাহু, কেতু, প্রত্যেকেই একটা অদ্ভুত ভালো কন্ট্রোলে এসে গেছে। কারণ শুক্র তো আপনি জানেন যে শুক্র হচ্ছে মানে মীন রাশিতে তুঙ্গ হয়, আবার আবার ইয়েতে কন্যা রাশিতে নিঃস্বত্ব হয়ে যায়। তার মানে শুক্র কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এখন শুক্র বসে আছে কর্কট রাশিতে, যেখানে বৃহস্পতি যাচ্ছেন, কিন্তু কর্কট রাশিতে 21 তারিখে এসছেন শুক্র কর্কটে, অলরেডি বুধ আছে। এবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছি। আপনার কর্কট হচ্ছে আপনার পঞ্চম, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, মানে আপনার সন্তান স্থান কেউ দেখবে, আপনার সন্তানকে মানে ভালো মতো দেখবে, শুক্র দেখবে। তবে দেখবেন ওরা যেন অত্যাধিক মানে হই হুল্লোড় করে অযথা পয়সা নষ্ট করে, সেটা খেয়াল করবেন। কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ হয়েছে সেটা ভাববেন। আবার বৃহস্পতি আপনার ভাগ্যস্থানকেও দেখছে, বৃহস্পতি আপনার কর্মস্থানকেও দেখছে, ঠিক আছে। আবার বৃহস্পতি যখন অতিচারী হয়ে যাবে সেখান থেকেও আপনার রাশিকেও দেখবে, নিজের ঘরকে। এদিক থেকে বৃহস্পতি নিজের ঘরকে দেখবে, ওখানে বৃহস্পতি নিজের ঘরকে দেখবে, মঙ্গল নিজের ঘরকে দেখবে, আবার শনিও নিজের ঘরকে দেখবে। সেইগুলো বলছি আমরা ভালো ইয়াতে সময়টা খুব ভালো, একটু মানে এ করতে হবে, একটা ইয়ে করবেন, ধর্মের পথে থাকবেন, গরিব মানুষকে একটু দেখবেন, একটু চিনি পিঁপড়েকে দিয়ে দেবেন। যদি অনেক পিঁপড়ে আছে, একটু মানে একটু আপনি 1 চামচ চিনি দিয়ে দিলে ও কয়েকশো পিঁপড়ে খেতে পারবে। প্লাস কেউ যদি দুয়ারে খেতে আসে আপনার কাছে, আপনি অবশ্যই তাকে ফিরিয়ে দেবেন না। আর হনুমানজিকে রাখবেন, সব সময় হনুমানজিকে রাখবেন, আর মা বাবাকে শ্রদ্ধা করবেন। আর মা বাবার ওপরে বড় গুরু হয় না, সেটা করবেন, তাহলে আপনাদের সব থেকে ভালো। মীন রাশির জন্য খুব ভালো সময় এসছে এখন, কোনো চিন্তা করবেন না। আপনার যার চাকরি পাওয়ার ছিল সে পেয়ে যাবে, যার কোনো মানে প্রমোশন পাওয়ার ছিল সে পেয়ে যাবে, যার কোনো একটা ভালো জায়গায় ট্রান্সফার চাইছিল সেটা পেয়ে যাবে, বা যার কোনো টাকা আটকে গেছে সেটাও পেয়ে যাবে। সব দিক থেকে ভালো, আপনারা এখন নিশ্চিন্ত থাকুন, ভালো টাইম এসছে। সুতরাং ঈশ্বরের নামে মানে ইয়ে করুন। আর শনি মহারাজকে দিনের বেলা শ্রীকৃষ্ণায় নমঃ, আর রাত্রেবেলা শ্যাম শনিশায় নমঃ, ঠিক আছে। আর হনুমানজিকে ডাকবেন যখন পান, যতবার পান, কোনো ইয়ে নেই। আর মা লক্ষ্মীকে ডাকবেন, লক্ষ্মীনারায়ণকে ডাকবেন, তাহলেই হবে। নমস্কার, তাহলে আজকে শেষ করি, কালকে আবার আসবো মেয়ের রাশি দিয়ে, ঠিক আছে। আমি বিশ্বামিত্র পণ্ডিত। আপনার একটা কথা বলে দিই, আপনার দেখুন আমি ভিডিও বড় করতে পারি না, কারণ ভিডিও বড় করে ইউটিউব থেকে কেটে দেয়। কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার না এটা আমি জানতাম না, সাবস্ক্রাইবার বেশি হয় ওরা কাটে না। আপনার সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, তো তাহলে কী হচ্ছে আমার এটাতে সাবস্ক্রাইবার বাড়ে, ওরা ভিডিওটা ভালো মতো বড় করতে পারি। এখন 15 মিনিটের ওপরে ভিডিও হলে আমার দেখি কাট হয়ে যায়, সেই জন্য আপনারা এটা আমাকে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমি জানি সবার মঙ্গল হবে, তো ভালো থাকবেন, ঠিক আছে। নমস্কার।